নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বিক্রমপুরের একটা বিখ্যাত পিঠে বিবিখানা পিঠে। এই পিঠেটা করার ইচ্ছে আমার অনেকদিন ধরেই ছিল। অসাধারণ স্বাদের এই পিঠেকে বানিয়ে নেওয়া হয় মেনলি চালের গুঁড়ো, নারকেল কোড়া, ঘি আর নলেন গুড় দিয়ে। এই পিঠেটাকে একবার বানালে আমি বলছি আপনাদেরকে যে আপনারা কেকের স্বাদও কিন্তু ভুলে যাবেন বা কেক করতেও ইচ্ছা করবে না। আমাদের দেশীয় পদ্ধতিতে তৈরি করে নেওয়া এই অসাধারণ স্বাদের পিঠেটা কিন্তু ঘরে খুব সহজে আমরা বানাতে পারি। আমি একেবারে ট্র্যাডিশনাল যে রেসিপি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি। তো প্রথমে আমরা একটা বড় মিক্সিং বোলে একটা ছাঁকনি রেখে দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো নিয়েছি মোটামুটি বলতে পারেন 2 কাপ, একটুখানি কম, 1 কাপ ভর্তি করে আর একটার 4 ভাগের 3 ভাগ। তার সাথে আমি হাফ কাপ ময়দাও মিশিয়ে দিচ্ছি। চালের গুঁড়োর সাথে একটু ময়দা মিশিয়ে দিলে কি হবে, পিঠেটা একদম খুব বেশি শক্ত হবে না, একটু হালকা নরম গোছের থাকবে। দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। এবার আমরা এগুলোকে সব একসাথে চেলে নিচ্ছি। এভাবে চেলে নিলে চালের গুঁড়ো, ময়দা এই সমস্ত কিছুর মধ্যে যদি কোনো রকমের দলা থাকে তো সেটাও চলে যাবে, আর পিঠেটাও কিন্তু বেশ সুন্দর সফট তৈরি হবে, মানে মসৃণ খেতে হবে। শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটা আইটেম, সেটা হচ্ছে গুড়। এখানে আমি খেজুর গুড়ের পাটালিকে 1 কাপ জল দিয়ে একটু গলিয়ে নিয়েছি। তো এই লিকুইড গুড়টাকে ঠান্ডা করে নিয়ে তারপরে এই শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে মেশাচ্ছি, এইভাবে অল্প অল্প করে গুড় দিচ্ছি আর চালের গুঁড়ো ময়দাটাকে ভালোভাবে এই গুড়ের সাথে মাখিয়ে নিচ্ছি। সাধারণত আমি আজকে যে মাপগুলো বলবো এগুলো একেবারে পারফেক্ট, তবুও বলছি যদি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে তারা গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি শীতকাল ছাড়া অন্য যে কোনো সময় এই পিঠে বানাতে চান তবে সেক্ষেত্রে অবশ্যই খেজুর গুড়ের পরিবর্তে আপনারা আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। এরপর নেক্সট উপকরণ হিসেবে আসছে দুধ। অ্যাকচুয়াল যে ঐতিহ্যবাহী বিক্রমপুরের বিবিখানা পিঠে সেখানে কি করা হয়, দুধটাকে একেবারে ঘন করে জাল দিয়ে অর্ধেক করে নেওয়া হয় পরিমাণে। তো আমি সেটার বদলে দুধটাকে ভালো করে একবার জাল দিয়েছি আর তারপর তার সাথে মিশিয়ে দিয়েছি গুঁড়ো দুধ ভর্তি করে 4 চামচ। তাতে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে বলতে পারেন প্রায় 1 কাপের মতন দুধ আমি ব্যবহার করছি। তবে দুধের পরিমাণটা আপনারা দেখে বুঝে দেবেন, যতটা ব্যাটার তৈরি করতে লাগবে ততটাই আপনারা ব্যবহার করবেন। এবার দেব নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়া 1 কাপ ভর্তি করে দিচ্ছি। নারকেল কোড়া কিন্তু একদমই এই রেসিপিতে মিস করার চেষ্টাও করবেন না, কারণ অথেন্টিক যে বিবিখানা পিঠের স্বাদ সেটা কিন্তু এই নারকেল কোড়াতেই আসে। আরও একটা উপকরণ দিলে আসে, সেটা আমি পরে বলছি। তার আগে বলি, যদি এখানে মনে হয় যে ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে তাহলে আপনারা আবারও একটু দুধ কিন্তু যোগ করতে পারেন। তারপর দেব হাফ চামচ এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো আর তার সাথে যেটা বলছিলাম ঘি, এই দুটো উপকরণে এই পিঠের একটা অদ্ভুত ফ্লেভার আসে আর এর স্বাদটাও কিন্তু দারুণ বেড়ে যায়। ঘিটা আমি এখানে প্রায় 4 চামচ ভর্তি করে দিয়েছি। দেখুন আমি পরে আরও একটু দুধ এখানে যোগ করছি, মানে বাটিতে যেটুকু দুধ বাকি ছিল সেই সবটুকু দিয়ে দিলাম। তাতে ব্যাটারটা একদম আমার মনে হয়েছে পারফেক্ট হয়েছে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম যে ঘন হবে তাও নয়। কেকের যে ব্যাটার হয় তার থেকে একটু পাতলা। খুব যদি বেশি পাতলা করে দেন তাহলে কিন্তু পিঠেটা ভিতর থেকে ভিজে ভিজে থাকবে। আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম বলে এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেস্টিং টাইম দেবো। অন্যদিকে যে পাত্রের মধ্যে এই পিঠেটা বানাবো সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের কেক মোল্ড নিয়ে তার ভিতরে একটা বেকিং পেপার দিয়ে তার মধ্যে ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি। বেকিং পেপারটা দেওয়ার আগে নিচেও একটুখানি ঘি লাগিয়ে দিলাম, আর এই ঘিটা ভালো করে পাত্রের চারদিকেও লাগিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে একটু ঘি ব্রাশ করে দিলে এই বিবিখানা পিঠের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে। অনেকে ঘিটা গরম করে নিয়ে তারপরে এই পাত্রের মধ্যে ঢালেন, আপনারা চাইলে সেটাও করতে পারেন। এবার ব্যাটারটাকে আমরা একটু দেখে নিই। ব্যাটারটাকে প্রায় 1/2 ঘন্টা রেস্টিং টাইম দিয়েছিলাম, এখন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে এই মোল্ডের মধ্যে শিফট করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আপনারা আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এই পিঠেটাকে অনেকে অনেকভাবে রান্না করেন, যেমন গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে একটু বেকিংয়ের জন্য যে নুন আমি ব্যবহার করি সেই নুনটাকে এখানে রেখে তার উপরে একটা স্ট্যান্ড রেখে এই পিঠেটাকে বসিয়ে দিলাম রান্না করার জন্য। তো কড়াইয়ে ঢাকা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পাক্কা 1 ঘন্টা আমরা এটাকে রান্না করে নেব। অ্যাকচুয়ালি এই টাইমটা ভ্যারি করে আপনারা কতটা পরিমাণে ব্যাটার ইউজ করছেন এই সমস্ত কিছুর উপরে। তো একটা উডেন স্টিক এভাবে মাঝখানে ঢুকিয়ে বাইরে বার করে নিয়ে এসে যদি দেখেন পুরোপুরি ক্লিয়ার আছে তাহলে বুঝবেন আপনাদের পিঠে কিন্তু একেবারে তৈরি। এছাড়াও অনেকে কিন্তু জলের মধ্যে স্টিম করেও এই পিঠে বানাতে পারেন, বা চাইলে আপনারা কিন্তু ওভেনও এই পিঠেটা করতে পারেন। তো বিভিন্নভাবে এটা করতে পারা যায়।
পিঠেটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। সাইড থেকে একটু ছুরি দিয়ে এটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে এবার এটাকে একটা থালার মধ্যে রেখে পিস পিস করে কেটে নেব। তো বিবিখানা পিঠে খেতে কীরকম হয় বলি, এটা কিন্তু একেবারে যে খুব সফট জালিদার হয় সেটা কিন্তু নয়, একটু শক্ত হবে, একটু ঘন হবে, জমাট হবে। এর স্বাদ কিন্তু একেবারে ডিফারেন্ট। মানে আপনার যদি এটাকে কেকের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু এটা কেকের ধারে কাছে দিয়েও যাবে না। এটা একেবারে ভিন্ন স্বাদের হয়, একটা ঐতিহ্যবাহী পিঠে। আমি এই পিঠে তৈরি করে কিন্তু যথেষ্ট স্যাটিসফাইড বলতে পারেন, এবং আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই পিঠেটাকে একবার হলেও ট্রাই করবেন। বিভিন্ন ধরনের নতুন নতুন খাবার কিন্তু অনেকেরই আমাদের ট্রাই করতে ইচ্ছে করে, তো অবশ্যই এই পিঠেটাকে সেই ট্রাই লিস্টের মধ্যে রাখবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।